আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী গণিত। আজকে আমরা পৃষ্ঠা 238-এর 3 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে একটা লেখচিত্র দেওয়া আছে। তো এর আলোকে 5টা কোশ্চেন দেওয়া আছে এখানে। ক নাম্বারটা, লেখচিত্রটির নাম লেখো। তো লেখচিত্রটির নাম হচ্ছে আয়তলেখ এটা। তারপরে খ, লেখচিত্রের উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত? এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, যেহেতু সাজানো আছে। গ, এর প্রচুরক শ্রেণী কত? প্রচুরক জানি আমরা, যেটা সর্বাধিকবার বেশি থাকে। তাহলে এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে আমাদের 144 থেকে 153 পর্যন্ত, নাকি 144 থেকে 153 পর্যন্ত। তারপরে ঘ নম্বর, লেখচিত্র থেকে শ্রেণীবিন্যস্ত সারণী তৈরি করো। সারণী তৈরি করো। তারপরে দেখো, সারণী থেকে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো চলো আমরা এই অ্যান্সারগুলা দেখে নিই। ক নাম্বারটা, লেখচিত্রটি হলো আয়তলেখ। এটা লিখে নিবে এইভাবে। তারপরে খ, লেখচিত্রের উপাত্তগুলো হলো অবিচ্ছিন্ন শ্রেণী বিন্যস্ত উপাত্ত। গ, লেখচিত্রে 144 থেকে 153 শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি, সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 144 থেকে 144.5 থেকে 153.5। তারপর ঘ নম্বরটা, লেখচিত্র থেকে শ্রেণী বিন্যস্ত করে সারণী তৈরি করা হলো। তো সারণী কিভাবে তৈরি করতে হবে দেখো, প্রথমে শ্রেণীব্যাপ্তি লিখবা, তারপর ফুল গাছের সংখ্যা। তো এখানে 117.5 থেকে 126.5, তারপর 126.5 থেকে 135.5, এভাবে লিখবে তোমরা। 135.5 থেকে 144.5, 144.5 থেকে 153.5, 153.5 থেকে 162.5, 162.5 থেকে 171.5, তারপরে 171.5 থেকে 180.5। তো ফুল গাছের সংখ্যা লিখবা 3, 5, 9, 12, 5, 4, তারপরটা 2। এখন দেখো এগুলা কিভাবে লিখেছি, তা তোমরা বই থেকে লিখতে পারবা। দেখো এই যে 117.5 থেকে 126.5, আবার 126.5 থেকে 135.5, এইভাবে লিখবা। তো প্রথমটা দেখো এখানে কত আছে, প্রথমটা আছে 3, পরেরটা আছে 5, পরেরটা আছে 9, তারপরে এইভাবে আছে, পরেরটা 12, এই যে পরেরটা আছে, তারপরে কত এখানে 5, এভাবে তোমরা লিখে নিবে। তারপরে 4, তারপরে 2, এভাবে এখান থেকে লিখতে পারবে। এখন আমরা গ নম্বরটা ভালো করে বুঝতে হবে। সারণী থেকে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। কিভাবে করতে হবে আমাদের দেখো, তো ভালো করে এটা লক্ষ্য করতে হবে। দেখো, গ হতে প্রাপ্ত সারণী থেকে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সারণী। এই সারণী নির্ণয় করে আমরা গড় নির্ণয় করতে পারবো, মধ্যক করতে পারবো এবং প্রচুরক নির্ণয় করতে পারবা। এই অঙ্কটা পারলে তুমি মনে করো একটা সিকিউ মানে সৃজনশীল অঙ্ক পেয়ে যাবা। পরীক্ষা 10-এ 10 নম্বর পেয়ে যাবা। বার্ষিক পরীক্ষায় এইগুলো অঙ্ক আসবে। তো এখানে শ্রেণীব্যাপ্তি আগের মতো সাজা নিবা। গতে আমরা যেভাবে সাজাইছি 117.5 থেকে 126.5, এইভাবে তোমরা 180.5 পর্যন্ত লিখে নিবা। এখন দেখো মধ্যমান, মধ্যমানকে এক সাইড দ্বারা প্রকাশ করবা। মধ্যমান কিভাবে বের করব, এই দুইটা আমাদের যোগ করে, এই দুইটা শ্রেণী যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে 122 হচ্ছে মধ্যমান। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে হবে 122, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে হবে 131, এই দুইটা যোগ করলে 2 দ্বারা ভাগ করলে হবে 140, এখানে হবে 149, এখানে 158, 167, 176, এই সবগুলা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এগুলা চলে আসবে। এখন ফুল গাছের সংখ্যা এফআই 3, 5, 9, 12, 5, 4, 2। তো এখানে লিখতে পারো এন সমান মোট হচ্ছে 40, এই সবগুলা যোগ করলে হবে 40। এগুলো তো আমরা ঘতে পাইছি না, ফুল গাছের সংখ্যা। ধাপ বিচ্যুতি ভালো করে বুঝতে হবে। ধাপ বিচ্যুতি এইভাবে কিভাবে করতে হবে দেখো, এভাবে করবে আমি যেভাবে দিয়েছি। তো এখানে দেখো সবচেয়ে গণসংখ্যা কোনটার বেশি, এটা না, 12 বেশি না? তাহলে আমরা এখানে এটাকে এ লিখবে। এখানে এ মানে অনুমিত গড় বা আনুমানিক গড়, অনুমিত গড় বা আনুমানিক গড়। তা এ দ্বারা প্রকাশ করার পর যেই ঘরে এ দ্বারা প্রকাশ করবা ওখানে শূন্য দিবা, আর উপরের দিকে -1, -2, -3, -4 এভাবে উঠবা, আর এদিকে 1, 2, 3 দিয়ে নামবা। তাহলে এখানে আমরা -1, -2, -3 লিখলাম, আরও থাকলে লিখতাম -4, আবার নিচের দিকে 1, 2, 3, আরও থাকলে লিখতাম 4, 5, এভাবে যেতাম। এফআই ইউআই কীভাবে লিখবো, এফআই আর ইউআই, এটা হচ্ছে ইউআই, তোমরা লিখতে পারো এখানে ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই। এফআই ইউআই এখন গুণ করে দিতে হবে। তাহলে 3 × 9 -9 হবে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে। আবার 5 × 10,
এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস হবে। 9 একে 9, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস হবে। 12কে 0 দ্বারা গুণ করলে 0। 5 একে 5, 8, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এখন দেখো এই সবগুলো যোগ করবা আর এই সবগুলো যোগ করবা। যোগ করে দেখো এখানে যদি আমরা যোগ করি, 9 আর 10 হচ্ছে 19, 19 আর 9 হচ্ছে 28, মাইনাস 28 হবে। কত হবে? মাইনাস 28। আর এখানে দেখো 8 5 13, 13 6 19। তাহলে দেখো আমি তোমাদের যদি বোঝানোর জন্য একটু দেখাই, মাইনাস 28 আর যোগ হচ্ছে 19। তাহলে একটা যোগের একটা বিয়োগের কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। 9 আছে 18 হবে, 9 হলে হাতে আছে 1, 1 একে মিলে গেলে হয় কত? 1 একে যোগ করলে হবে 2, 2 2 মিলে গেলে 0, 0 লেখার দরকার নেই। মাইনাস 28 বড়, তাহলে এখানে মাইনাস 9 হবে। তাহলে এখানে FIUI হবে মাইনাস 9। কর্মজড়িত গণসংখ্যা কিভাবে লিখতে হবে দেখো, যেহেতু এখানে 3 আছে তাহলে প্রথমটা 3 লিখবা, 3 এর সাথে 5 যোগ করলে 8 হবে, 8 এর সাথে 9 যোগ করলে 17, 17 এর সাথে 12 যোগ করলে 26, মানে আর এবার কোনাকুনি যোগ করে দিতে হবে। 29, 17 সাথে 12 যোগ করলে 29, 29 এর সাথে 5 যোগ করলে হবে 34, 34 এর সাথে 4 যোগ করলে হবে 38, 38 এর সাথে 2 যোগ করলে হবে 40। এভাবে তোমরা এখানে এই সারণীটা তৈরি করে ফেলবা। সারণী থেকে আমরা গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করতে পারবো। তো দেখো সারণী থেকে কিভাবে গড় নির্ণয় করতে পারি। সুতরাং গড় x বার সমান a প্লাস সামেশন অফ FIUI বাই n ইন্টু হচ্ছে h। তো এখানে a লিখবে 149 আর n হচ্ছে 140, সামেশন অফ FIUI হচ্ছে -9, h হচ্ছে 9। h কি? h হচ্ছে আমাদের এখানে দেখবা 117 থেকে 126 পর্যন্ত গুণলে কত হয় আমাদের। এখানে শ্রেণী ব্যবধান 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। 26 ধরা যাবে না, যেহেতু এখানে আবার 26 আছে। এই যে এখানেও 26 আছে, এখানেও 26 আছে, তাহলে আমরা 25 পর্যন্ত ধরবো, তাহলে 9 হবে নাকি। আর এখানে এ হচ্ছে 149, এই হচ্ছে 149। তারপরে দেখো এখন আমরা মান বসাই দিব। তারপরে এই জায়গায় 149 যোগ সামেশন অফ FIUI কত? -9, -9 লিখলাম। আর n হচ্ছে 40 ইন্টু h হচ্ছে 9। তাহলে এখানে 149 লিখবা, প্লাস মাইনাসে মাইনাস 9 নং 81, নিচে হচ্ছে 40। তাহলে এটা 149 মাইনাসের মাইনাস, এটা ভাগ করলে হবে 2.025। তাহলে এখন আমরা এটা থেকে এটা বিয়োগ করলে হবে 146.98। এটা হচ্ছে আমাদের গড় বের হয়ে গেছে। এখন আমরা মধ্যক আর প্রচুরক দেখব। দেখো এখানে n সমান হচ্ছে 40 এবং n/2 হচ্ছে 40/2, মানে n এর মান হচ্ছে 40, তাহলে এখানে হবে 20। মধ্যক হলো 20তম পদের মান। 20তম পদের অবস্থান হচ্ছে 144.5 থেকে 153.5 শ্রেণীতে। তো আমরা একটু দেখে নেই, যদি আমরা সারণী দেখি তাহলে বুঝতে পারবো এটা। তাহলে এখানে দেখো এই যে এখানে 29 পর্যন্ত আছে, তার মানে এখানে হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী 144.5 থেকে 153.5। এই যে এখানে 29 পর্যন্ত আছে না, আমাদের মধ্যক শ্রেণী বের হয়েছে কত? 20তম পদের মান বলা হয়েছে, তাহলে 144.5 থেকে 153.5। তো এখানে তোমরা লিখতে পারো সুতরাং মধ্যক শ্রেণী 144.5 থেকে 153.5। সুতরাং মধ্যক ME সমান সূত্রটা লিখে নিবা, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। তো এখানে লিখবে, এখানে L সমান 144.5, n/2 হচ্ছে 20, FC হচ্ছে 17, FM 12, H হচ্ছে 9। এখন তোমরা বলবো এগুলা কিভাবে পেয়েছি। তাহলে দেখো L হচ্ছে আমাদের 144.5, কিভাবে? L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। তো আমাদের ধরো এই শ্রেণীতে মধ্যক অবস্থিত, তাহলে এটা নিম্ন সীমা হচ্ছে 144.5। আর n/2 তো 20। FC কি? তোমরা সূত্র যখন পড়ছো তারা অবশ্যই জানো, FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মজড়িত গণসংখ্যা। আর FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। H হচ্ছে ব্যবধান, শ্রেণী ব্যবধান হচ্ছে 9 নাকি। FC আর FM যদি আমরা সারণী থেকে একটু দেখি, এই দেখো FC হচ্ছে 17, বলা হয়েছে মধ্যযুগীয় শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী পূর্ববর্তী কর্মজড়িত গণসংখ্যা, তাহলে পূর্ববর্তী এখানে আছে 17। আর FM হচ্ছে মধ্যযুগীয় শ্রেণীতে অবস্থিত, তাহলে এখানে কত? 29 নাকি। FM হচ্ছে 29।
সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এখানে হচ্ছে FM হচ্ছে 12, FM হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা। এই যে মধ্যক শ্রেণী এটা না, এটা গণসংখ্যা হচ্ছে 12। আমি তো ওটা কমজোরিত গণসংখ্যা বলে ফেলেছি, 29 হবে না, এখানে হবে 12। এখন মান বসালে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো L হচ্ছে 144.5, যোগের যোগ N/2 কত 20, আর মাইনাস মাইনাস FC হচ্ছে 17, H হচ্ছে 9, FM হচ্ছে 12। এখন দেখো 144.5 5 লিখলাম, তারপরে যোগের যোগ 20 থেকে 17 বিয়োগ করলে 3 হবে, আর এটা যা আছে তাই লিখলাম। এখন দেখো 144.5 এটা লিখছি, তারপরে এখানে 3 নং 27 লিখলাম, গুণ করছি, আর 12 লিখছি, তারপরে এটা লিখছি, এটা ভাগ করলে হবে 2.25, আর আমাদের এখন যোগ করে দিলে হবে 146.75। এটা হচ্ছে অ্যান্সার মধ্যক। এখন দেখো প্রসরক কিভাবে করতে হবে আমাদের। প্রসরক দেখো, প্রসরক MO সমান আমাদের এই সূত্র যেটা আছে এটা ভালো করে মুখস্থ করে রাখতে হবে, সূত্র না হলে তুমি অঙ্ক পারবে না নাকি। MO সমান হচ্ছে L প্লাস F1 বাই F1 যোগ F2 ইন্টু S। তো এখানে দেখো L হচ্ছে 144.5, F1 হচ্ছে 12 মাইনাস 9 সমান হচ্ছে 3, F2 হচ্ছে 12 মাইনাস 5 সমান হচ্ছে 7, S হচ্ছে 9। এখন বলবো এইগুলা কিভাবে। দেখো L কি, তোমরা যখন প্রচুরক সূত্র পড়েছো অবশ্যই বইতে তোমরা দেখবে, বইতে আছে সূত্রের মধ্যে লেখা। L হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। তো প্রচুরক কোন শ্রেণীতে অবস্থিত আমরা জানি 144.5 থেকে 153.5 এই শ্রেণীতে অবস্থিত নাকি। তো তোমরা ওটা হচ্ছে নিম্ন সীমা যে 144.5। এখন তোমরা বলবো বইতে কই আছে এই সূত্রগুলো। এই যে তোমরা যদি একটু দেখাই দিই, এখানে বইতে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করে, এখানে দেওয়া আছে সুন্দর করে সূত্র দেওয়া আছে, এখানে সব লেখা আছে। L হচ্ছে এটা, N হচ্ছে মোট গণসংখ্যা, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, S হচ্ছে শ্রেণীর ব্যবধান। তো F1 কিভাবে বের করছি আমরা, দেখো 12 থেকে 9 বিয়োগ করে 3 পাইছি, আবার F2 12 থেকে 5 বিয়োগ করে 7 পাইছি। কিভাবে পাইছি আমরা যদি সারণী থেকে দেখাই তোমাদের, এই দেখো সারণী, এখানে F1 কিভাবে বের করবো, 12 থেকে 9 বিয়োগ করব, আবার F2 বের করব 12 থেকে 5 বিয়োগ করব, একেবারে ইজি। কিন্তু মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না। 12 থেকে 5 বিয়োগ করে F1 বের করতে হবে, আর F2 বের করতে হবে 12 থেকে 9 বিয়োগ করে F1 বের করতে হবে, 12 থেকে 5 বিয়োগ করে F2 বের করতে হবে। তো এখন আমরা মান বসালে অঙ্কটা হয়ে যাবে। L হচ্ছে 144.5, যোগের যোগ F1 হচ্ছে 3, F1 হচ্ছে 3 যোগ F2 হচ্ছে 7 ইন্টু হচ্ছে H হচ্ছে 9। এখন দেখো এটা লিখছি যা আছে তা, এখানে 3 নং 27 লিখে দিয়েছি, 7 আর 3 10, এটা যা আছে তা লিখলাম, এখানে ভাগ করলে হবে 2.7, এটা যোগ করলে হবে 147.20, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। অঙ্কটা বড় হলেও ইজি আছে, ভালো করে বুঝতে হবে। এই অঙ্কটা শিখলে তুমি অনেকগুলো অঙ্ক পারবা নাকি। আর যারা বুঝেনি অবশ্যই ভিডিওটা টেনে টেনে ভালো করে বুঝে নিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।